রাসলীলার তত্ত্ব রহস্য। স্বামী অলোকানন্দ, পত্রিকার ২৪তম বর্ষ, চতুর্থ সংখ্যা। যমুনা পুলিনে উপস্থিত গোপীদের একবার দর্শন দিয়ে যখন ভগবান তাঁদের ভালোবাসা পরীক্ষা করতে অন্তর্হিত হলেন, তখন গোপীরা বিলাপ করতে লাগলেন। শ্রী ভগবানের বিরহজনিত কান্না বিষয় হারানোর কান্না নয়, তাই তা শ্রুতিকটু হয় না। সেই জন্য শ্রী শুকদেব বললেন, গোপীরা রুরুদু সুস্বরম রাজন, তারা সুন্দর স্বরে রোদন করতে লাগলেন। চৈতন্য চরিতামৃতে এমন অবস্থার বর্ণনা করে বলা হয়েছে, তপ্ত ইক্ষু চর্বণ, যেমন গরম আখ, মুখ জ্বলে যায় কিন্তু মিষ্টি লাগে বলে ছাড়া যায় না। গোপীদের এই রোদনের ফলরূপে ভক্তপরাধীন শ্রী ভগবানের আবির্ভাব বর্ণনা করে শুকদেব বলছেন, তাসাম আবিরভূত ছৌরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরস্রগ্বি সাক্ষান মন্মথ মন্মথঃ। অর্থাৎ সাক্ষাৎ মন্মথ ভগবান তখন মুখপদ্মে স্মিত হাস্য নিয়ে পীতাম্বর আর বনমালা ধারণ করে আবির্ভূত হলেন। ব্যাকুল হয়ে ডাকলে তার দর্শন পাওয়া যায়। গোপীরা অন্য সব কথা ভুলে তদ্গত চিত্তে তাঁরই রূপ আর লীলা চিন্তা করছিলেন, তন্ময় হয়ে গিয়েছিলেন। তাই ভগবান আত্মারাম হয়েও ভক্তের প্রেমের টানে আকৃষ্ট হয়ে আবির্ভূত হলেন। এখানে শুকদেব তাকে একটি নতুন বিশেষণে বিশেষিত করেছেন, সাক্ষান মন্মথ, অর্থাৎ মন্মথেরও মন মথনকারী। এই বিশেষণের মধ্যে রাসলীলার পারমার্থিক ভাবটি রয়েছে। মন্মথ হলেন কামদেব, যিনি সকলের মনকে মথিত করেন, মনের চাঞ্চল্য সৃষ্টি করে ইন্দ্রিয়ারাম জীবকে সন্তপ্ত করেন, পরমার্থ থেকে বিচ্যুত করেন। সেই মন্মথ কামদেবের মনকে যিনি মথিত করে তাকে পরাজিত করলেন, তিনিই মন্মথ শ্রীকৃষ্ণ। এই মথন কার্যটি ঘটল রাসলীলায়। কামদেব সকল জীবজাতিকে তো বটেই, আবার ব্রহ্মাদি দেবতাদেরও বিপর্যস্ত করে তোলেন, কিন্তু মহাদেবের কাছে গিয়ে নিজে ভস্মীভূত হন এবং মহাদেব মদন দহন, মদনান্তক ইত্যাদি নামে ভূষিত হন। তথাপি কামদেবের গর্ব যে তিনি মহাদেবকে ধ্যানভ্রষ্ট আর ক্রোধান্বিত করতে পেরেছিলেন, সেই গর্ব চূর্ণ করার জন্য শ্রী ভগবান রাসলীলায় অসংখ্য গোপী পরিবৃত হয়ে যে অপার্থিব লীলা করলেন, তাতে মদনের পূর্ণ পরাজয় হল। ভগবান মদন মোহন হয়ে সাক্ষাৎ মন্মথের মন মথন করলেন। শুকদেব তাই বলেছেন, এই লীলা কাহিনীর শ্রবণে জীবের হৃদরোগ কাম চিরতরে বিলীন হয়ে পরাশান্তি জাগায়। বৈষ্ণবাচার্যরা এই প্রসঙ্গে বলেন, মদনকে মোহিত করিয়া মদনমোহন বাঁশিতে ডাক দিলেন, মদন সমরে কে হবে রথ, এসো। কেউ এলো না, গোপীরা এলো। তারা ভীতা নয়, কারণ তাদের অন্তরে কৃষ্ণ সুখ ভিন্ন অন্য কামনা নাই। মদনের আঘাতকে তারা তৃণবৎ জ্ঞান করেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, চড়ি গোপী মনোরথে মন্মথের মন মথে, নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।